মায়ার নবী সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। এবার নবীজি যখন জান্নাত সবকিছু ভ্রমণ করলেন, ভ্রমণ করার পর এবার মায়ার নবী যখন চলতেছেন, তাকাইয়া দেখে যখন রফরফটা আসলেন, এবার নবীকে জিবরাইল আমিন বলে, নবী আমি যাইতে পারবো না, কারণ আমি যদি আর একটা পা সামন দিকে অগ্রসর হই, আমার একটা ডানাও আর আমার সাথে থাকবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি ওই দিন জিবরাইল আমিনের পুরা আকার আকৃতিটা আল্লাহর নবী দেখছে। সুবহানাল্লাহ। 600 ডানা কেমন যেন মিলিয়া মায়ার নবীর সামনে ভাবে উপস্থাপন করলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায় জিবরাইল আমিনের বডিটা মনে হয় পুরা দুনিয়াটারে ঘিরা ফেলছে। সুবহানাল্লাহ। কেমন আশ্চর্য! মায়ার নবী তাকাইয়া এমন ভাবে দেখার পর আল্লাহর নবীকে রপ্রপ নিয়ে চলতেছে। এমন একটা হালাত মায়ার নবী তাকাইয়া দেখতে পায়, এমন বোধে এর মধ্যে অনেক অনেক বড় বড় নজির দেখতে পাইলেন। মায়ার নবী দেখতে দেখতে তারপর হঠাৎ করে তাকায়া দেখ একজন ফেরেশতা কেমন যেন এমন জীর্ণ শীর্ণ অবস্থা, চেহারাটা দেখা যায়, পুরা বডিটা এমন কঠিন হালাত। তিনার কাছে একটা গাছ আছে, সাজারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক গাছ। কি গাছ? মৃত্যু নামক একটা গাছ তার কাছে আছে। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায় এমন ভাবে জিবরাইল আমিন, অর্থাৎ এখন তো জিবরাইল আমিন রপ্রপ নিয়ে মায়ার নবী হাঁটতে একা একা চলতেছেন। মায়ার নবী ওই ফেরেশতা দেখার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর কেমন যেন মাথা নাড়ায় সালামের জবাব দিলেন, কিন্তু নবীর দিকে তাকায় না, এমন ব্যস্ত হয়ে আছে। নবীজি যখন তাকায় না, নবীজি সামন দিকে অগ্রসর হবেন, এমন হালতে তাকাইয়া দেখতে পায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সালামের জবাব দিয়ে আবার তিনার সাথে কথোপকথন শুরু করলেন। সুবহানাল্লাহ। যারা দেখছেন গম্ভীর অবস্থায় কেমন যেন এমন জীর্ণ শীর্ণ একটা হালাত, এমন অবস্থা তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাছে মৃত্যু নামক একটা গাছ, সাজারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক একটা গাছ, এই গাছটা তিনার কাছে। এবার নবীজি আজরাইলে দেখে কয়, আজরাইল আমি তোমার সাথে একটু কথা কই। কই কি কথা? কয় তোমার এমন শরীর, এমন কিছু, তুমি কেমন করে মানুষের মৃত্যু নেও একটু জানতে চাই। কথা কয় না। মৃত্যুর স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। ও পয়গম্বর, তবে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে এমন একটা হালাত মনে হয় যেন শরীর থেকে জ্যান্ত অবস্থায় চামড়াগুলো খালায় ফেলতে। চিন্তা করা যায় কি কঠিন অবস্থা। ও যুবক সন্তান, আজকে কেমন করে মায়ার নবীকে ভুলে গেলা? আল্লাহর নবী এমন কথা শোনার পর কেমন যেন অচেতন হয়ে এমন একটা ভাব হয়ে যায়। নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের কি এমন হালাত হয়ে যাবে? ওই এমন কঠিন হালাতের মধ্যে নবী উম্মতকে ভুলে না। ডাক দিয়া কয়, আজরাইল তুমি কি আমার উম্মতদেরকে এমন একটা অবস্থা নিয়ে আমার উম্মতদের জান কবজ করবা? এবার নবীজির এমন প্রশ্ন শোনার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব দেয়, ও পয়গম্বর, আপনার যারা নেককার উম্মত থাকবে তাদের এমন একটা হালাত হবে, তাদের জান কবজ করার সময় তারা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন হালাত হয়ে যাবে, বলে দুগ্ধ সন্তান যেমন দুধ পান করে, মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই দুধ পান করতে করতে হঠাৎ করে সন্তানগুলো ঘুমায়া যায়, বলে ঘুমের মধ্যে হঠাৎ করে মায়ের স্তনটা মুখ থেকে সরাইলে যেমন টেরো পায় না, আপনার যারা নেককার উম্মত থাকবে আমার আল্লাহ তাদেরকে ওই পরিমাণ কষ্টটাও পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ। নবীজি এবার খুশি হয়ে গেছে। মায়ার নবী এবার ডাক দেয়, এ আজরাইল তুমি যে একজন ফেরেশতা, এই যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ কেমনে জানলেন? এবার নবীজির প্রশ্ন শুনা আজরাইল প্রশ্নের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে বলবো? এই যে তাকায় দেখেন এই গাছটার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা জীব জন্তুর নাম এবং ঠিকানা সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ। এই গাছটার পাতার আস্তে আস্তে হলুদ হতে হতে যখন আস্তে আস্তে মৃত অর্থাৎ শুকায়া যাবে, তখন যেই লোকটার নাম ওই লোকের হায়াত শেষ। সুবহানাল্লাহ। আর এখান থেকে আল্লাহ তাআলা
যে রিজিকের ব্যবস্থা করে, যে এই ফেরেশতা, ওই ফেরেশতার আল্লাহ রিজিকের দরজা বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সিস্টেম হলো, আমি তো হলাম আজরাইল মূল ফেরেশতা, আর আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, অতএব আমি যখন বলি তারা ওই সাথে সাথে ওই কাজটা করে ফেলে। তাহলে কি বুঝতে পারলাম? আর একটা উদাহরণ এবার দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা ফ্লেট দেখেন, এই ফ্লেটের মধ্যে যদি কয়েকটা পিঁপড়া থাকে, আপনি কি হাত দ্বারা ধরতে পারবেন কি পারবেন না? হ্যাঁ অবশ্যই পারবো। এই দুনিয়াটা আমার কাছে ফ্লেটের মতো। সুবহানাল্লাহ। কি কয় পয়গম্বর আরবি? এই যে প্লেটটা দেখলেন, এই প্লেটের মধ্যে যেমন করে, পিঁপড়া থাকলে আপনি হাত দ্বারা উঠাইতে পারবেন, পিঁপড়াটা আপনার কাছে কিছুই মনে হবে না। পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন, তাকায়া দেখেন, এই পুরা দুনিয়াটা আমি আজরাইলের কাছে একটা প্লেটের মতো হাতের মুঠায়। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা, যারে মন চায়, যখন তার হায়াত শেষ হয়ে যায়, সাথে সাথে এখান থেকে টান দিয়া পিঁপড়ার মতো ফালাইয়া দেই। পয়গম্বরে আরবি এমন ভাবে আবার চলতেছে, কেমন যেন কোনো আওয়াজ নাই, কিছুই নাই, রফ রফ চলতে চলতে কেমন একটা হালাত হয়ে গেল, নবী কিছুই শুনতে পায় না, কোনো আওয়াজ নাই, কিছু নাই। দেখবেন রাত্রে গভীর বেলা যদি একা একা চলেন, কোনো আওয়াজ কিছুই নাই, হঠাৎ ভয় লাগে কি লাগে না? মায়ার নবী যখন রফ রফ নিয়ে চলতেছেন, রফ রফের মধ্যে হেলান দিয়া বসে আছে, হেলান দিয়া বসে থাকার পর মায়ার নবী যেমন যেন একটু ভয় ভয় পায়। আল্লাহ তাআলা ডাক দেয়, ও পয়গম্বর, আপনার ভয় পাবার কোনো দরকার নাই, আপনার রব অর্থাৎ আপনার বন্ধু আপনার কাছে হাজির আছে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের মেরাজ থেকে আমরা কি শিখবো, কি জানবো? গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজকে দিয়েছেন দুনিয়ার মধ্যে চিরকাল, যাতে করে মানুষের কাছে একটা ইতিহাস হয়ে থাকে, রাসূলের মেরাজ সত্যতা প্রমাণিত হয়, যার কারণে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নামাজের শেষ বৈঠক অর্থাৎ বৈঠকের মধ্যে আত্তাহিয়াতুকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ঠিক না? আত্তাহিয়াতু পড়া কিন্তু নামাজ ওয়াজিব, জানেন তো? যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তো তার নামাজ শেষ, আর অনিচ্ছা শর্তে ছাড়লে তো সুজদা, যেটা ভিন্ন ব্যাপার। তবে এই জন্য ওয়াজিব বলা হয় যেটা ফরজের পরের স্থান। তো সেইভাবে আল্লাহ তাআলা এই মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ আত্তাহিয়াতু নামক বৈঠকের মধ্যে যেই তাশাহুদটা আমরা পড়ি, সেটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলে কিভাবে? আমরা আলোচনার থেকে আজকে ইনশাআল্লাহ বুঝতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে করে আল্লাহ তাআলা তিনার প্রিয় বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হেরাম থেকে, অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে। এই অবস্থার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, যেহেতু ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, নবীজি হাদিসের মধ্যে বলেন জাহান্নাম হলো সপ্তম জমিনের নিচে। তো সেই হিসাবে নবীজি তো আল্লাহর আরশ আজিম তো হলো সবচেয়ে একবারে সপ্তম আসমানের উপরে গিয়ে হলো আল্লাহর আরশ আজিম, ঠিক না? তো সেই হিসাবে আল্লাহ তাআলার স্থানটা মূল হিসাব হলো উপরের দিকে জান্নাত। তো নবীজি যখন জাহান্নামের কিনারার দিকে আস্তে আস্তে করে গেলেন, তখন একদল লোকদেরকে আমাদের মনে আছে, তাকায় দেখলো যে নবীজি তাদের চেহারাগুলোর মধ্যে নখ দ্বারা আসলাচ্ছে এমনভাবে, আর চেহারাগুলোর গোশতগুলো নখের দ্বারা উঠে আসছে। নবীজি এমন অবস্থা দেখার পর প্রশ্ন করলেন জিবরাইল আমিনকে, এ জিবরাইল, বলো এরা কারা? এবার আল্লাহ কোরআনের ভাষায় বলে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ তোমাদের ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তোমরা একে অপরের দুশ্চর্চা করো না, অর্থাৎ গীবত করো না,
বলে কেন, তোমরা কি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে? বলে বস্তুত কেউ পছন্দ করবে না, এটা ঘৃণিত কাজ। অতএব কেউ যদি কারো গীবত শেকায়েত করে তাহলে মনে হয় যেন সে তার মরা ভাইয়ের গোস্ত খায়। নাউজুবিল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহ কোরআনে স্বয়ং নিজে বলছে? তাহলে বোঝা গেল আমরা এই গীবতটাকে একবারে সর্বসাধারণ মনে করি, ঠিক না বাবা? একবারে সাধারণ একটা গুনাহ মনে করি, অথচ কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এই গুনাহটা জিনার চেয়েও মারাত্মক, চিন্তা করা যায়? এত বড় মারাত্মক লেভেলের গুনাহ আমি আর আপনি হার হাল, আমি আপনাকে কি বলবো, আমার মতো ইমাম সাহেব বলে একটু কল্পনাও করি না যে আমরা গীবত করি, গুনাহ করতেছি। এজন্য অপরের দোষচর্চায় লিপ্ত থাকার সুযোগ আমার আর আপনার কারো নাই। কথা বলেন আছে? যে দোষ করবে তারটা তার ব্যাপার, তবে বুঝাইতে পারলে বোঝানোর চেষ্টা, কিন্তু তার পিছনে গিয়ে সমালোচনা অর্থাৎ গীবত করার কোনো সুযোগ কাহারও নাই। এজন্য আল্লাহর নবী যখন দেখলেন এমন একটা অবস্থা, তাদের চেহারাগুলো এভাবে নখ দ্বারা আসলাচ্ছে, তার চেহারার গোশতগুলো আবার আগের মতো আগের জায়গায় ফিট হচ্ছে, আবার এভাবে আসলাচ্ছে, নবীজি বললেন এরা কারা? বলে এরা হলো দুনিয়ার জমিনে থাইকা মানুষের গীবত শেকায়েত করত, পরনিন্দা করত, মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকত। এজন্য আল্লাহ তাদেরকে আযাব দিয়েছে। সকলে বলে নাউজুবিল্লাহ। এজন্য গীবত করা যাবে? মানুষের গীবত করা যাবে? কখনো না। বিশ্বনবী সরকার দো আলম সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এমন ভাবে জাহান্নামের কিনারা দিয়া হাঁটতেছেন, তাকায় তাকায় দেখতে পায় আরেক দল লোকদেরকে তারা রক্তের দুনিয়ার মধ্যে হাবুডুবু খায় এবং পাথরকে লোকমা বানায় বানায় খায়। আল্লাহর নবী প্রশ্ন করলেন এই সমস্ত লোক কারা যাদের রক্তের দুনিয়ার মধ্যে হাবুডুবু খায়? নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থেকে সুদ ঘুষ খাইতো, মানুষের রক্ত পানি করার টাকাগুলো দ্বারা তারা সুদের খাতায় নাম লেখাইতো। এজন্য আমার রব তাদেরকে আযাবের মধ্যে পতিত করেছে। আল্লাহর নবী যখন সামন দিকে অগ্রসর হয়, তাকায় দেখতে পায় আরেক দল লোকদেরকে, তাদেরকে কেমন যেন পাথর দ্বারা আঘাত করার কারণে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি তাকায় দেখে ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আযাবের মধ্যে দেওয়া হচ্ছে, তাদের মাথার মধ্যে যখন পাথরে আঘাত করে, ওই আঘাত করার কারণে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি তাকায় দেখে আবার কিছুক্ষণের মধ্যে মাথাগুলো আবার আগের মতো ঠিক হয়ে যায়, সঠিক হয়ে যায়। নবীজি তাকায় দেখতে পায় কেমন যেন আবারও হরহামেশা, অর্থাৎ প্রত্যেকটা প্রতিনিয়ত কেমন যেন পাথরগুলো দ্বারা আঘাত করা হয়। নবীজি প্রশ্ন করে, ও জিবরাইল আমিন, এরা কারা একটু জানতে চাই। বলে যারা নামাজের মধ্যে অলসতা করে। কি করে? নামাজে অলসতা করে, পড়মুনি নামাজ, এমন অলসতা করতে করতে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? নামাজের জন্য আগ্রহ আছে, অলসতা করে কি করে, পড়মু সামনে, আরে আর কিছুক্ষণ পরে, এমন করতে করতে কি করে দেয়, নামাজ ছাইড়াই দেয়। আবার অলসতা করে সময় মতো নামাজ পড়ে না, আছে না নাই? হায় রে কপাল পরার দল, নামাজ ছাইড়া দিলি একটাবার শরীর লাগেও না, কাজকর্ম নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিজে করে, নামাজের খবর নাই। অথচ হাদিসের মধ্যে আসছে নবীজি মেরাজের মধ্যে গিয়া তাকায় দেখে যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ অলসতা করে, তাদেরকে আল্লাহ পাথর দ্বারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আঘাত করে মাথায়। এই আযাব কার সহ্য করার এক সেকেন্ডের ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। এক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তো 1 নাম্বার বলেন রবের সাথে কাউকে শিরিক না করা। অন্যান্য রায়াতে আরেকটা কথাও বলা হচ্ছে, তার মধ্যে 2য় নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা।
এই নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর কাছে প্রিয় ইবাদতের মধ্যে একটা হলো সময় মতো নামাজ আদায় করা। অথচ ডাক দেই নামাজ পড়তে আসেন, হুজুর আসতেছি কালকে পড়ব, আসেনি? হ্যাঁ, আপনি যে কালকে বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আজকে কথা বলি, আগামীকাল এমন তো হতে পারে আপনাকে ইমাম সাহেব নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয় না? মৃত্যুর কোনো বয়স আছে? কোনো বয়স নেই। কত যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দিছে না বাবা? আমাদের এই সমাজে কত মানুষ বিদায় নিয়েছে যুবক। এই যে গত এক বছর মনে হয়ে গেছে তার এক ভাই মারা গেছে না? এর বয়সটা কত? সর্বোচ্চ 30 নাকি? এর বেশি তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এত তাগড়া একজন যুবক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। কেউ কি কল্পনা করছে তার জীবনে আশা ছিল সে আর কমপক্ষে 20-30 বছর বাঁচবে? ঠিক না? এটা তো একটা আশা, আমারও আশা। কেউ চায় না দুনিয়া থেকে বিদায় নেবে, কেউ চায়? যে লোকটা রাগ করে দেখবেন বিষ খাইতে যায়, বিষের প্রক্রিয়া খাওয়ার পর সে মৃত্যু থেকে বাঁচার জন্য কেমন যেন ছটফট করে কি করে না? কিছু লোক গলায় পাশি দেয়, রশি দেয়, তো মৃত্যু থেকে যখন রশিটা লাইগা যায় তখন বাঁচার জন্য লাফালাফি করে। কেন? মৃত্যু থেকে সে বাঁচতে চায়। আহা, আজকে যুবক সন্তান, বৃদ্ধা বাবা, বয়স হয়ে যাচ্ছে, তারপরও নামাজ পড়ে না। মনে একটু আঘাতও লাগে না? হায় রে, নামাজ ছেড়ে দিই, একটু কি কল্পনাও হয় না? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। এজন্য নবী বলেন, আমি তাকায়া দেখলাম একদল লোকদেরকে জাহান্নামের আযাবের মধ্যে এমন অবস্থা করে দেওয়া হয়, তাদের মাথার মধ্যে পাথরের আঘাত করা হয়। ওই পাথরের আঘাতের কারণে ওই আল্লাহর বান্দা বান্দীদের মাথার মধ্যে কেমন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর আবার আগের মতো ঠিক হয়ে যায়। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল আমিন এরা কারা? এদের কেমন হালাত কেন দেখতে হয়? জিবরাইল আমিন প্রশ্নের জবাব দিলেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অলসতা করত, আবার সামন দিকে যাওয়ার পর তাকায় দেখে দুইটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে ভালো খাবার অর্থাৎ ভালো পাকানো গোশত দেখা যায়, অপর আরেকটা পাত্রের মধ্যে তাকায় দেখতে পায় কেমন যেন কাঁচা এবং দুর্গন্ধ পচা গোশত। নবীজি তাকাইয়া দেখতে পায় ওই সমস্ত লোকেরা কেমন যেন ওই নাপাক এবং পচা গোশতগুলো, কাঁচা গোশতগুলো খায়, আর পাশের মধ্যে আরেকটু ভালো পাকানো গোশত খায় না। নবীজি প্রশ্ন করে, জিবরাইল আমিন, এরা তাদের সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও কেন খারাপ খাবার খায়? এবার নবীর প্রশ্নের জবাব দেয় জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের হালাল বৈধ স্বামী স্ত্রী আছে, মানে বিবাহ করছে। কি করছে? বিবাহ করছে, হালাল বৈধ স্বামী আছে, কারো স্ত্রী আছে। ওই নাফরমানের দলেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামী থাকা সত্ত্বেও অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। আবার কিছু আল্লাহর বান্দা আছে, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে কেমন যেন পরকীয়ায় লিপ্ত হয়ে আছে না নাই? কথা কয় না? আসেনি? এমন অভাব নাই। হায় রে কপাল ভরা, সাবধান। নবীজি বলেন, আমি তাকায়া দেখি ওই সমস্ত লোকদেরকে আল্লাহ এই পচা দুর্গন্ধ যাবৎ এমন খাবারগুলো খাওয়াইতেছে। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায়, আর একটু সামন দিকে যাওয়ার পর আরেক দল লোকদেরকে তাকায়া দেখে, বলে তন্দুর রুটি বানায় কি বানায় না? আমাদের দেশে হোটেলে বানায় না? দেখবেন চুলার মধ্যে আগুন কেমন যেন জ্বলতে থাকে, ওই কয়লাগুলো যখন দেয় এমন একটা হালাত হয়ে যায়, চুলার মধ্যে থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলে। জ্বলে কি জ্বলে না? নবীজি বলে, আমি তাকাইয়া দেখি ওই তন্দুর রুটির চুলার মতো, অর্থাৎ মুফাসসিরিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, তন্দুর রুটি এভাবে চুলার মতো আগুন প্রজ্বলিত করা হচ্ছে, আর কিছু কিছু উলঙ্গ নারী পুরুষদেরকে সেখানে পালানো হয়েছে। নাউজুবিল্লাহ। নবী প্রশ্ন করে, জিবরাইল আমিন বলো, এরা কারা? ও জিবরাইল আমিন, তাদেরকে এমন শাস্তি দেওয়ার কারণটা কি একটু জানতে চাই।
পয়গম্বর আরবি প্রশ্ন করার পর জিবরাইল আমিন প্রশ্নের জবাব দাও পয়গম্বর, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জেনার গুনার মধ্যে লিপ্ত থাকতো, বিবাহ হয় না, জেনা করত। এজন্য আমার আল্লাহ তাদের কেমন আযাবের মধ্যে পতিত করছে। এজন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা, এই অন্যায় করা যাবে না। এই অন্যায় থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। মায়ার নবী এক এক করে করে এমন দেখার পর আল্লাহর নবী যখন মসজিদে আকসার নিকট চলে যান, পয়গম্বর আরবি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বি কারীম আল্লাহ তিনার প্রিয় বান্দাকে, যিনি পবিত্র সত্তা, তিনি তার প্রিয় বান্দাকে রাত্রিবেলা গমন করিয়েছেন, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওই আকসার নিকট যাওয়ার পর মায়ার নবী তিনার ভোরাকটাকে, কেউ বলে জিবরাইল আমিন, কেউ বলে মায়ার নবী তার ভোরাকটাকে যখন বানলেন একটা আংটার সাথে বাঁধিয়া, মায়ার নবী যখন ওই মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন, তাকাইয়া দেখতে পায় সমস্ত নবী রাসূলুল্লাহ নবীকে সালাম করে সুবহানাল্লাহ। মায়ার নবী তাকাইয়া দেখতে পায়, পয়গম্বর আরবি তাকাইয়া দেখতে পায়, নবীরা সালাম করলেন, সালামের জবাব দিলেন। এবার জিবরাইল আমিন নিজে ইকামত দিয়ে অর্থাৎ আযান দিলেন। আযান দেওয়ার পর মায়ার নবীকে তাড়াতাড়ি নিয়া জিবরাইল আমিন কেমন যেন সিনার মধ্যে ধরে ধাক্কায় সামন দিকে দেয় সুবহানাল্লাহ। এত নবী থাকার পর তারপর আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে ইমামতির মুসাল্লায় দাঁড়া করাইছে সুবহানাল্লাহ। কেমন নবী দেখছুনি আমার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমাদের নবী, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমুদ বুওয়াদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী সমস্ত নবীদের সর্দার। মায়ার নবী যখন ইমামতি করলেন, ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করিয়া আল্লাহর নবী যখন আবার চলতে লাগলেন, এবার মায়ার নবী এবং ভোরাক এবং জিবরাইল আমিন, মিকাইল আমিন চলতে লাগলেন। জিবরাইল আমিন যখন চলতেছে, প্রথম আসমানে যাওয়ার উপর প্রথম আসমানেকে সালাম দিলেন, করানার পর ভিতর থেকে জবাব আসছে, কে আপনি? বলে আমি জিবরাইল আমিন। বলে আপনার সাথে কে আছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এবার প্রশ্ন করে, ভিতর থেকে প্রশ্ন আসে, বলেন তো আপনাকে যে আপনার হাতে যিনি আছে ওনাকে কি কি অনুমতি দেওয়া হয়েছে আনার জন্য? বলে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে তিনাকে আনার জন্য। সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের মধ্যে গিয়ে তাকায় দেখতে পায় আল্লাহর নবী এত সুন্দরভাবে তাকায় আছে একজন আদম নবী সুবহানাল্লাহ। আদম নবীকে এবার নবীজি সালাম দিয়েছেন। সালাম দেওয়ার সাথে সাথে এবার আদম আলাইহিস সালামের পরিচয় দেয় জিবরাইল আমিন। বলে এই যে তাকায়া দেখছেন, এটা আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন তো আদম আলাইহিস সালাম নবীজিকে মারহাবা জানায় স্বাগত জানালেন। এবার তাকায় দেখে মায়ার নবী এমন ভাবে তাকায় দেখতে পায় আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি আর বাম পাশে কিছু মানুষের আকৃতি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তুলহিম মামদুদ ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। সূরা ওয়াকিয়ার মধ্যে সুন্দরভাবে ডান দিক ওয়ালাদের বাম দিক ওয়ালাদের ইশারা আল্লাহ সুন্দরভাবে বুঝাইয়া দিয়েছেন। তাকাইয়া দেখে নবীজি, তাকায় দেখে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় কি খুশি, হাসি খুশি, আবার যখন বাম দিকে তাকায় আবার কান্না শুরু করে। এবার নবীজি প্রশ্ন করে, ও জিবরাইল আমিন তাদেরকে কারা? আমি তো তাকাইয়া দেখলাম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে মানুষের দিকে তাকাইয়া কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল, আবার বাম দিকে তাকাইয়া কান্না করে চোখের পানি ছাড়ে। তার কারণটা কি? এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যাদেরকে ডান দিকে দেখছেন তারা হলো জান্নাতি, আর যাদেরকে বাম দিকে দেখলেন তারা হলো জাহান্নামী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা, তিনি আর সন্তানগুলো জান্নাতি হয়ে যাবে। আর যাদের বাম দিকে তাকায় দেখতে পায় তারা হলো জাহান্নামী। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, হায় রে আমার এই সন্তানগুলো তো জাহান্নামে জ্বলবে, এই জন্য কান্না আর কান্না। পয়গম্বর আরবি এবং জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পরে এভাবে আবার যখন আওয়াজ আসলো, পয়গম্বর সেখানে গিয়া তাকাইয়া দেখতে পায় ঈসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এমন করতে করতে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ষষ্ঠ আসমানের মধ্যে পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে মুলাকাত হয়ে যায়। সপ্তম আসমানের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়। ইব্রাহিম হলো জাতির পিতা, কথা কয় না ঠিক নি? না অন্য কেউ জাতির পিতা? হ্যাঁ, জাতির পিতা কে? না আবার আমরা রাইলে কইলাম আমরা অমুক তমুক জাতির পিতা, সাবধান কইলাম, ঠ্যাং ভেঙে গেলাম। কথা রাগ করছেন? হ্যাঁ, কথা কয় না, আমরা মুসলমান, ঠিক না? জাতির পিতা কে? কথা কথা কয় না, কেমন তো এ সবাই কোন কে জাতির পিতা কে? আমরা যদি আল্লাহর আমগো ভিতরে অস্বীকার করি তা আমরা মুসলমান না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হইছে, কথোপকথন শেষ। এবার নবীজিকে নিয়া এবার ভোরাক বাদ দিয়া রফরফ আসছে। কি আসছে? রফরফ। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর নবীকে রফরফ আইসা, অর্থাৎ এটা এমন একটা জিনিস, সবুজ কেমন যেন এমন একটা বিছানা যেটা সুগন্ধিময়, ওই জান্নাতের একটা বিছানা আল্লাহ তাআলার নবীর কাছে এসে হাজির হয়েছে। এবার নবীর কাছে আসার পর আল্লাহ তাআলা, আল্লাহর নবী মাঝখানে অনেক কিছু আছে, সব সাইরা দিয়ে সামনে যাইতে আছি, কথা বুঝেন তো, বুঝানোর জন্য। মায়ার নবী যখন রফরফের মধ্যে উঠলেন, এবার জিবরাইল আমিন কয়, হুজুর এবার আমি যাই যেতাম না, আমরা ডামনে যান। তোমার আল্লাহ বলবেন না? অর্থাৎ সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মায়ার নবী সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। এবার নবীজি যখন জান্নাত সবকিছু ভ্রমণ করলেন, ভ্রমণ করার পর এবার মায়ার নবী যখন চলতেছেন, তাকাইয়া দেখে যখন রফরফটা আসলেন, এবার নবীকে জিবরাইল আমিন বলে, নবী আমি যাইতে পারবো না, কারণ আমি যদি আর একটা পা সামন দিকে অগ্রসর হই, আমার একটা ডানাও আর আমার সাথে থাকবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর আরবি ওই দিন জিবরাইল আমিনের পুরা আকার আকৃতিটা আল্লাহর নবী দেখছে। সুবহানাল্লাহ। 600 ডানা কেমন যেন মিলিয়া মায়ার নবীর সামনে ভাবে উপস্থাপন করলেন। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায় জিবরাইল আমিনের বডিটা মনে হয় পুরা দুনিয়াটারে ঘিরা ফেলছে। সুবহানাল্লাহ। মায়ার নবী তাকাইয়া এমন ভাবে দেখার পর আল্লাহর নবীকে রফরফ নিয়ে চলতেছে, এমন একটা হালাত মায়ার নবী তাকাইয়া দেখতে পায়। এমন বোধে এর মধ্যে অনেক অনেক বড় বড় নজির দেখতে পাইলেন। মায়ার নবী দেখতে দেখতে তারপর হঠাৎ করে তাকায়া দেখ একজন ফেরেশতা কেমন যেন এমন জীর্ণ শীর্ণ অবস্থা, চেহারাটা দেখা যায়, পুরা বডিটা এমন কঠিন হালাত। তিনার কাছে একটা গাছ আছে, সাজারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক গাছ। কি গাছ? মৃত্যু নামক একটা গাছ তার কাছে আছে। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায় এমন ভাবে জিবরাইল আমিন, অর্থাৎ এখন তো জিবরাইল আমিন রফরফ নিয়ে মায়ার নবী হাঁটতে একা একা চলতেছেন।
মায়ার নবী ওই ফেরেশতা দেখার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর কেমন যেন মাথা নাড়ায় সালামের জবাব দিলেন, কিন্তু নবীর দিকে তাকায় না, এমন ব্যস্ত হয়ে আছে। নবীজি যখন তাকায় না, নবীজি সামন দিকে অগ্রসর হবেন, এমন হালতে তাকাইয়া দেখতে পায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সালামের জবাব দিয়ে আবার তিনার সাথে কথোপকথন শুরু করলেন। সুবহানাল্লাহ। যারা দেখছেন গাম্ভীর্য অবস্থায় কেমন যেন এমন জীর্ণশীর্ণ একটা হালাত, এমন অবস্থা, তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাছে মৃত্যু নামক একটা গাছ, সাদারাতুল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু নামক একটা গাছ, এই গাছটা তিনার কাছে। এবার নবীজি আজরাইলে দেখে কয়, আজরাইল আমি তোমার সাথে একটু কথা কই। কই কি কথা? কয় তোমার এমন শরীর, এমন কিছু, তুমি কেমন করে মানুষের মৃত্যু নেও একটু জানতে চাই। আল্লাহর নবীর এমন প্রশ্ন শোনা পর কেমন মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন একটু আমি জানতে চাই। এবার প্রশ্ন করার পর এবার আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আর এভাবে বলতে পারি না, তবে আল্লাহ তাআলা একজন নবী তিনার ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ দিছিলেন। কথা কয় না, মৃত্যুর স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে দান করছেন। ও পয়গম্বর, তবে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন যে এমন একটা হালাত মনে হয় যেন শরীর থেকে জ্যান্ত অবস্থায় চামড়াগুলো খালায় ফেলতে। চিন্তা করা যায় কি কঠিন অবস্থা। ও যুবক সন্তান, আজকে কেমন করে মায়ার নবীকে ভুলে গেলা? আল্লাহর নবী এমন কথা শোনার পর কেমন যেন অচেতন হয়ে এমন একটা ভাব হয়ে যায়। নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের কি এমন হালাত হয়ে যাবে? ওই এমন কঠিন হালাতের মধ্যে নবী উম্মতকে ভুলে না। ডাক দিয়া কয়, আজরাইল তুমি কি আমার উম্মতদেরকে এমন একটা অবস্থা নিয়ে আমার উম্মতদের জান কবজ করবা? এবার নবীজির এমন প্রশ্ন শোনার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাব দেয়, ও পয়গম্বর আপনার যারা নেককার উম্মত থাকবে তাদের এমন একটা হালাত হবে, তাদের জান কবজ করার সময় তারা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন হালাত হয়ে যাবে, বলে দুগ্ধ সন্তান যেমন দুধ পান করে, মায়ের স্তন থেকে দুধ পান করে, ওই দুধ পান করতে করতে হঠাৎ করে সন্তানগুলো ঘুমায়া যায়, বলে ঘুমের মধ্যে হঠাৎ করে মায়ের স্তনটা মুখ থেকে সরাইলে যেমন টেরো পায় না, আপনার যারা নেককার উম্মত থাকবে আমার আল্লাহ তাদেরকে ওই পরিমাণ কষ্টটাও পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ। নবীজি এবার খুশি হয়ে গেছে। মায়ার নবী এবার ডাক দেয়, এ আজরাইল তুমি যে একজন ফেরেশতা, এই যে এত হাজার হাজার কোটি কোটি মানুষ কেমনে জানেন? এবার নবীজির প্রশ্ন শুনা আজরাইল প্রশ্নের জবাব দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে বলবো? এই যে তাকায় দেখেন এই গাছটা, এই গাছটার মধ্যে দুনিয়ার প্রত্যেকটা জীবজন্তুর নাম এবং ঠিকানা সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ। এই গাছটার পাতার আস্তে আস্তে হলুদ হতে হতে যখন আস্তে আস্তে মৃত অর্থাৎ শুকায়া যাবে, তখন যেই লোকটার নাম ওই লোকের হায়াত শেষ। সুবহানাল্লাহ। আর এখান থেকে আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে যে ফেরেশতা, ওই ফেরেশতার আল্লাহ রিজিকের দরজা বন্ধ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আরেকটা সিস্টেম হলো, আমি তো হলাম আজরাইল মূল ফেরেশতা, আর আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, আমার আন্ডারে বহু ফেরেশতা কাজ করে, অতএব আমি যখন বলি তারা ওই সাথে সাথে ওই কাজটা করে ফেলে। তাহলে কি বুঝতে পারলাম? আরেকটা উদাহরণ এবার দেয়, ইয়া রাসূলুল্লাহ এই যে একটা প্লেট দেখেন, এই প্লেটের মধ্যে যদি কয়েকটা পিঁপড়া থাকে আপনি কি হাত দ্বারা ধরতে পারবেন কি পারবেন না? হ্যাঁ অবশ্যই পারবো। কয় এই দুনিয়াটা আমার কাছে প্লেটের মতো। সুবহানাল্লাহ। কি কয় পয়গম্বর আরবি, এই যে প্লেটটা দেখলেন, এই প্লেটের মধ্যে যেমন করে পিঁপড়া থাকলে আপনি হাত দ্বারা উঠাইতে পারবেন, পিঁপড়াটা আপনার কাছে কিছুই মনে হবে না। ও পয়গম্বর ওই যে তাকায়া দেখেন, তাকায়া দেখেন এই পুরা দুনিয়াটা আমি আজরাইলের কাছে একটা প্লেটের মতো হাতের মুঠায়। সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা যারে মন চায় যখন তার হায়াত শেষ হয়ে যায় সাথে সাথে এখান থেকে টান দিয়া পিঁপড়ার মতো ফালাইয়া দেই। পয়গম্বরে আরবি এমন ভাবে আবার চলতেছে, কেমন যেন কোনো আওয়াজ নাই, কিছুই নাই, রফ রফ চলতে চলতে কেমন একটা হালাত হয়ে গেল, নবী কিছুই শুনতে পায় না, কোনো আওয়াজ নাই, কিছু নাই। দেখবেন রাত্রে গভীর বেলা যদি একা একা চলেন, কোনো আওয়াজ কিছুই নাই, হঠাৎ ভয় লাগে কি লাগে না?
মায়ার নবী যখন রফরফ নিয়ে চলতেছেন, রফরফের মধ্যে হেলান দিয়া বসে আছে। হেলান দিয়া বসে থাকার পর মায়ার নবী যেমন যেন একটু ভয় ভয় পায়। আল্লাহ তাআলা ডাক দেয়, ও পয়গম্বর, আপনার ভয় পাবার কোনো দরকার নাই, আপনার রব অর্থাৎ আপনার বন্ধু আপনার কাছে হাজির আছে। সুবহানাল্লাহ। মায়ার নবী এমন একটা হালাত হয়ে যায় জানো, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই রফরফ নামক জান্নাতের মধ্যে বসার স্থান করে দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলা রফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহর নবী ডাক দিয়া জানায় দেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ভালো করে শুনে নাও, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া আমার মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে রফরফ নামক জান্নাতের মধ্যে একটা বসার স্থান করে দিবেন। মায়ার নবী যখন এমন একটা হালাত হয়ে গেল, মায়ার নবী যাওয়ার পর এদিক দিয়ে আল্লাহর নবী যখন বাইতুল মামুরের কাছে গেলেন, 7 আসমান পার হওয়ার পর ওই বাইতুল মামুরটা হলো আমাদের যেমন বাইতুল্লাহ তওয়াফ করার জায়গা হলো বাইতুল্লাহ, আর বাইতুল মামুর হলো সমস্ত ফেরেশতাদের তওয়াফের স্থান। ওই কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানায়া দেন, ওই বাইতুল মামুরটা দুনিয়ার জমিনের এমন কিছু না, এমন কিছু না, বলে ওই বাইতুল মামুর এমন আশ্চর্য একটা কিবলা ফেরেশতাদের। ওই ফেরেশতারা প্রতিনিয়ত 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। যারা তাওয়াফ একবার করবে কিয়ামত পর্যন্ত তারা আর কখনো সময় পাবে না তাওয়াফের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কত ফেরেশতা, অগণিত ফেরেশতা, কোনো কুলনা নাই, কুল কিনারা নাই। দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, একটা ভালো করে বুঝে নাও, আল্লাহর নবী যখন আরশে আজিমের কাছাকাছি চলে যায়, এবার নবী কেমন যেন একটু হতভম্ব হয়ে আছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তাই নাই। এমন কথা বলার পর এবার নবী একটু স্থিতিশীল হওয়ার পর এবার নবীকে ডাক দে, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ কি কর, খুশি মনে, বুঝেন নাই? বন্ধু বন্ধুর একটা সম্পর্ক থাকে না, বন্ধু বন্ধুর সাথে বন্ধু সুলভ আচরণ। আল্লাহ কেমন যেন ডাক দেও, পয়গম্বর হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন একটু জানতে চাই। এবার নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, পয়গম্বর এবার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি তো আরশে আজিমের মালিক, আপনি তো আরশে কলমের মালিক, লৌহ কলমের মালিক, আপনি পুরো দুনিয়ার সব কিছুর মালিক, তো আপনি, আমি আপনার কি নিয়ে আসবো আপনার জন্য? এবার নবী ডাক দেয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এভাবে বলতেছে, বলার আগে আল্লাহর নবী ডাক দেয়া কেমন যেন একটা আয়াত বললেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন, কেমন জানি আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির আর একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। পয়গম্বর আরবি বলে, ও আল্লাহ, আপনি তো ধনী, আপনি তো কুল কায়নাতের মালিক, আমি আপনার কেমন প্রশংসা করতে পারি? তারপর এবার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এতটুকু বললেন, বলে সমস্ত প্রশংসা মহান রবের জন্য এবং পবিত্রতা অর্থাৎ সুন্দরভাবে এমন আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলা এই কথা শোনার পর এবার আল্লাহ তাআলা নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে যখন শুনতে পায়, আল্লাহ তাআলা সালাম দিন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তাকাইয়া দেখেন, নবীর উপর শান্তির দোয়া করে আমার আল্লাহ। এবার নবী চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমি একার থেকে কেন সালামের জবাব দেব? এবার নবী বলে, আমি কেন একাই আল্লাহর দোয়াটা নিব? মায়ার নবী ওই অবস্থার মধ্যে উম্মতকে বলে নাই। আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? কত দরদওয়ালা কথা জানো?
ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আজকে নবীরে কেমন ভাবে কাঁদায় দাও। সবসময় একটা কথা বলি, নবীরে কাঁদানো যাবে না। এই অন্তরঙ্গ মুহূর্তের মধ্যে আল্লাহর নবী উম্মতকে ভুলে নাই। মায়া নবী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার রব আমার জন্য দোয়া করে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ যখন মায়ার নবীর জন্য দোয়া করে, আল্লাহ নবী বার ডাক দেয়া বলে, আমি একা কেন দোয়ার ভাগীদার হব? নবী বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমি আমার একার পক্ষ থেকে সালামের জবাব দেই না, প্রত্যেকটা বান্দা বান্দির পক্ষ থেকে জবাব দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কইরে, ফেরেশতা তোরা কি তাকায় তাকায় দেখোস না? বলে, হ্যাঁ দেখি তো, সাক্ষী দিস না কা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ বলে, এতটুকু বলে ক্ষান্ত হয়ে যাবে? আমার নবী নাই, নবীর রিসালাতেরও সাক্ষীটা দাও। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এবার বলে, এতটুকু বলেই ক্ষান্ত না, বলে আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে এমন ভাবে, এই কথাইটাই বুঝাতে মূলত প্রথমে বলছিলাম। হায় রে শোনো, আল্লাহ তাআলা নবীর রিসালাতকে সাক্ষী দেওয়ার জন্য, অর্থাৎ ইতিহাস, মেরাজের জীবন ইতিহাসটাকে সব সময় মানুষের কাছে বিদ্যমান রাখার জন্য নামাজের মধ্যে আত্তাহিয়াতুকে ওয়াজিব করে দিয়েছে। এজন্য আল্লাহর বান্দারা নবীজি এমন একটা হালাতের মধ্যে ভুলেন আপনাকে আমাকে, অথচ আমি আর আপনি কেমন করে নবীরে ভুলে গেলাম। ওই সপ্তম আসমানে যাওয়ার পর একে একে করে যখন আল্লাহর কাছে গেলেন, এবার আল্লাহ তাআলার কাছে যখন এমন ভাবে সালাম বিনিময় সবকিছু করলেন, এবার আল্লাহ তাআলা নবীরে কিছু হাদিয়া দিয়ে দিবেন। বলেন, নবীর এক নাম্বার হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? দ্বিতীয় নাম্বার দিয়েছে সূরা বাকারা 202 আয়াত। তৃতীয় নাম্বার দিয়েছে, বলে যারা মুশরিক, যারা শিরিক করছে, তওবা করার পর আমার আল্লাহ তাআলা তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মায়া নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়া যখন আবার রওনা হতে লাগলেন, ষষ্ঠ আসমানে আসার পর পয়গম্বর মূসার সাথে মুলাকাত হয়ে যায়। পয়গম্বর মূসা ডাক দেয়া বলো, পয়গম্বর, জামানার শেষ নবী, আপনি যে রবের সাথে মুলাকাত করলেন, রব আপনাকে কি হাদিয়া দিল একটু জানতে চাই। এবার নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিছে আমার উম্মতের জন্য। পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দেয়া বলি, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আমি বনি ইসরাইলদের সাথে চলা উঠা বসা করেছি, আমি জানি তাদের কেমন কষ্ট হয় চালাই। আপনার উম্মতটা বড় দুর্বল, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলে, হুজুর 5 ওয়াক্তের মধ্যে বছরে একবার এমন আছে, এমন মুলুক আছে একদিনও নামাজ পড়ে না। আছে না নাই? ঈদের মুসল্লি আছে নেই? আবার কিছু কুলাঙ্গার জামাতে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের মুসল্লি আছে না নাই? এর বেঈমানের দল, নাফরমানের দল। রব এত মায়া করলো, এত আদর করলো, অথচ রবরে কেমন করে ভুলা গেলি একটা বড় চিন্তাও করলি না। মন্ডারে বুঝাস না কেমন করে দুনিয়ার জীবনে পরিচালনা করস, নামাজ ছাইরা দিয়ে আমার রবরে কেমন করে ভুলা গেলি। পয়গম্বর মূসা বলে, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতটা বড় দুর্বল, আপনার উম্মতরা পারবে না। আপনি যান আমার রবের কাছে, আবার গিয়া তাড়াতাড়ি বলেন যাতে করে আপনার নামাজগুলো এমনভাবে কমায়া দেয়। বলে একে একে 9 বার পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর সাথে মুলাকাত করে। 9 বার গিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আল্লাহর নবী এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার রওনা হলেন, এবার মূসা ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি কি আবার কত ওয়াক্ত নিয়ে আসলেন? বলে, এবার 5 ওয়াক্ত নিয়ে আসলাম। এবার ডাক দেয়া বলে, আবারও জানি 5 ওয়াক্ত আদায় করতে পারবে না? নবী বলে, না না, আমার লজ্জা লাগে, আর যাইতে পারবো না। কি কয়? আর পারতাম না, বহুত গেছি। এটার মূল হিসাব হলো, মুফাসসিরিনে কারাম বলেন, আল্লাহ তো পারতো প্রথমে 5 ওয়াক্ত দিতে পারে না, ঠিক নেই? আল্লাহর নবীর আল্লাহ ছেড়ে দিতে পারে না। নবীর মোহাম্মত আমার আল্লাহ ভুলতে পারেন নাই। যদি একবারে দিয়া দেয় তাহলে তো নবী একবারে চলে যাইব। আমার আল্লাহ আর সরাসরি এভাবে দেখতো না। এজন্য আল্লাহ তাআলা নবীকে একে একে 9 বার আবার নিয়ে নবীর চেহারাটা আমার রব দেখছেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আমার রব যদি আমার নবীর এত ভালোবাসতে পারে, তুমি আর আমি কেন ভালোবাসতে পারলাম না? আমার নবীর মোহাব্বত কেন অন্তরে নিতে পারলাম না? নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, এবার নবীর মনে কেমন যেন একটা খুনসুটি প্রশ্ন জাগছে।
হায় রে, আমার রব 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে দিয়েছে, এর মধ্যে 5 ওয়াক্ত আইছে, আর এই যে 45 ওয়াক্ত নামাজ শেষ। এবার আল্লাহ কয় মাই বাদদালুল লাদাইয়া ইল্লা লাদাই, একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলে হে নবী আমি শুনেন আপনি, আমি পরিবর্তনশীল না, অর্থাৎ আমি যে 50 ওয়াক্ত দিছি আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমার আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়বো তো বাবা, নামাজ পড়বো তো, তাই কারা কারা পড়বেন দুটো হাত তুলে আল্লাহরে দেখেন। এবার দেখেন তো কে হাত তোলে না, এরা দুইটা বাইন্দা রাখবেন আজকে, দেখেন কে হাত তোলে না, ভালো করে দেখেন। ওই ইন্দের যুবকরা হাত তোলে না, দেখেন যে হাত তোলে না হেরে দাঁড়া করে দিবেন, ভালো করে হাত তোলেন। আমি ওয়াদা করাম, ওয়াদা করেন আল্লাহ আর জীবনে ইচ্ছা কইরা নামাজ ছাড়তাম না, শয়তানের দোকায় বইরা নামাজ ছাড়তাম না। যদি নামাজ ছেড়ে দেই ইমাম সাহেব যেন আল্লাহর কাছে জবাব না দেয়, আমরা আমাকে জবাব দিব। কোন আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ কবুল করেন। আমার দামি করছি এবার, বুঝেন দুই সাহেব? হ্যাঁ, এবার হয়ে সামনে গো, আল্লাহ কবুল করেন। বাবা মহাব্বত করি বিদায়, কেউ জাহান্নামে যাব না। আমরা সবাই কোথায় যাব বাবা? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই কোথায় যাব বাবা বলেন? আমরা সবাই কোথায় যাব? ইনশাআল্লাহ জান্নাতে যাব, না দিলেও যাব, কথা কয় না, ঠিক নি? আল্লাহরা ধইরা কমু যেমনক জান্নাত দেন। আর হুজুরের লাগে ওয়াদা করছি নামাজ পড়ছি, আমরা জান্নাত দিতেন না, কত নামাজ কবুল হয় না, তারপরেও যাবো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা দয়ালু, কথা বলেন ঠিক নি বাবা? আমার আল্লাহ হলো দয়ালু, আল্লাহ চায় বান্দার কোন দিয়া ক্ষমা করা যায়। এজন্য আমরা চাই 5 ওয়াক্ত নামাজ পড়মু। এবার কবুল করলেন মালিক কে? আল্লাহ, কথা কয় না, মালিক কে? হ্যাঁ বাবা, মালিক কে? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো বাবা, সবাই একসাথে মিলা, সবাই এক কাতারে মিলিয়া জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন।